আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমি বিস্কিটের কেক বানাবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে টপ অরেঞ্জ বিস্কিট নিয়েছি, সেই বিস্কিটটা দিয়ে আজকে আমি কেকটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই যে আমি বিস্কিট খুলে নিয়েছি। আমি 3 প্যাকেট বিস্কিট নিয়েছি, এক প্যাকেট খুলে নিয়েছি। এই তো 3 প্যাকেট বিস্কিট খুলে নিলাম। এখন আমি ছোট ছোট করে ভেঙে নিব, মিক্সিং জারে ব্লেন্ড করে নিব, গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তাই ছোট ছোট করে ভেঙে নিব। এবার যে কোনো বিস্কিট দিয়ে এই কেকটা বানানো যায়, ক্রিম বিস্কিট দিয়েও বানানো যায়, ভালো লাগে। আপনারা যে কোনো বিস্কিট দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই তো মিক্সিং জার নিয়েছি, এখন এই জারে বিস্কিট গুলা তুলে নিব। সব দিয়ে একবারে আটবে না, তাই 2বারে আমি দিব। বিস্কিটের সাথে 1/4 কাপ চিনি আমি একসাথে ব্লেন্ডার করে নিব। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আমি কোনো লিকুইড দুধ ব্যবহার করব না, তাই গুঁড়া দুধটাও আমি একসাথে মিক্সিং জারে ব্লেন্ডার করে নিব। সবগুলা ব্লেন্ডারও হবে, সুন্দর করে মিক্সও হয়ে যাবে, তাই আমি ব্লেন্ডার করে নিব একসাথে। এই তো দেখুন, বিস্কিট দুধ একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কেক বানানোর জন্য রেডি করব। আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে বাটিতে দিয়ে দিব। দুটো ডিম নিয়েছি, এখন আমি ভালো করে ফাটিয়ে নিব হ্যান্ড রোচের সাহায্যে। দেখুন, ডিমটা ভালো করে হ্যান্ড রোচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। এই যে 1/2 চামচ, 1/2 চামচের তো কম আছে, অল্প একটু। 1/2 চামচ বেকিং পাউডার। আবারও হ্যান্ড রোচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব এগুলাকে। এখন দিয়ে দিব 4 চামচ সয়াবিন তেল। আবারও আমি হ্যান্ড রোচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব ডিমের সাথে তেলটা। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি বিস্কিট গুঁড়া দিয়ে দিব। এখানে যে গুঁড়া করা বিস্কিট দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো কুসুম গরম পানি নিব না, সাধারণ নরমাল পানি অল্প অল্প দিয়ে মিশ্রণটা বানিয়ে নিব। এই অল্প একটু পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা ভালো করে বানিয়ে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে হয়তো পাতলা হয়ে যাবে। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, কোনো লিকুইড দুধ ব্যবহার করছি না। গুঁড়া দুধটা ব্যবহার করলে কি হয়, ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে।
লিকুইড দুধ দিয়ে বানাইলেও ভালো হয়। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে কেকটা বানিয়ে নিব। এটা দেখুন, যে বাটিতে আমি কেকটা বানাবো সেই বাটির তলায় আগে থেকে তেল মেখে নিয়েছি। বাটির মাপ দিয়ে বাটার পেপারটা আগে থেকে কেটে নিয়েছি। এখন আমি বাটিতে বসিয়ে দিব হাত দিয়ে এভাবে। সাইডের জন্য নিয়েছি কেটে। এই তো দেখুন, সমান করে আমি বসিয়ে দিয়েছি পেপারগুলা। এখন মিশ্রণটা বাটিতে ঢেলে দেব। এই তো মিশ্রণটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এভাবে একটু জাকি দিয়ে দিব ভিতর থেকে হাওয়াটা বের হওয়ার জন্য। এখন আমি চুলাতে বসিয়ে দিব। এই তো দেখুন, চুলাতে আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি বাটিতে বসিয়ে দিব এভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিট করে 20 মিনিট জাল করে নেব। তারপর দেখব কেমন হয়েছে। চলে আসলাম 40 মিনিট পর, দেখি কি অবস্থা। এই যে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করব হয়েছে কিনা। এই যে দেখুন, পুরাটা কাঠি আমি ঢুকিয়ে দিয়েছি। দেখুন, কাঠির গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। এই যে দেখুন, এর মধ্যে আমি 20 মিনিট পর দেখে নিয়েছিলাম। এখন আবার 20 মিনিট পর দেখে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিব এই জায়গা। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব কেকটা কেমন হয়েছে। এই তো দেখুন, 10 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি আর সাইডের পেপার গুলো উঠিয়ে নিয়েছি। এখন কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিব কিরকম হয়েছে। এই তো ঢেলে নিচ্ছি, কেটে দেখিয়ে দিব আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে। বুঝতেই পাচ্ছেন কেমন তুলতুলে হয়েছে, কাটাতে বুঝতে পাচ্ছেন। দেখুন, দেখুন কতটুকু স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর তুলতুলে হয়েছে কেকটা। দেখতে খুব সুন্দর হয়েছে, কেকটা খেতেও কিন্তু অনেক মজা। আমি 30 টাকার বিস্কিট দিয়ে এই কেকটা বানিয়েছি। আর সাধারণত যে উপকরণগুলো লাগছে সবার ঘরেই থাকে, ডিম, দুধ, তারপরে চিনি, এগুলো তো আমাদের ঘরে সবসময় থাকে। 30 টাকার বিস্কিট দিয়ে এরকম একটা সুন্দর কেক বানিয়ে নিলে ভালো হয় না? আজকের আমার এই বিস্কিটের কেকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।